আরে বৌমা, কোথায় যাচ্ছ এই অবস্থায়? রান্না করতে যাচ্ছি মা। আমরা কি সব মরে গেছি নাকি যে এই অবস্থায় তোমাকে রান্না করতে হবে? রান্না আমি করে নিব, তোমাকে কিছু করতে হবে না মা। তুমি যাও, গিয়ে আরাম করো, ডাক্তার তোমাকে বিশ্রাম নিতে বলেছে। কিন্তু মা, আনাটা তো করতে হবে। ও নিয়ে তুমি ভেবো না, আমি দেখছি। তুমি এখন যাও। ঠিক আছে মা, যাচ্ছি। কাপড় নিয়ে আবার কোথায় যাচ্ছ? মা, কাপড়গুলো নোংরা হয়ে গেছে, ধুতে হবে। এই অবস্থায় তুমি নিচে বসে কাপড় কাচতে পারবে? তুমি গোসল করে কাপড় রেখে এসো, আমি ধুয়ে দিব। আচ্ছা মা, ধন্যবাদ। মা, তুমি কিন্তু ভুল করতেছো, ওকে কিন্তু মাথায় তুলতেছো, পরে সে আর কিছুই করতে চাইবে না। আরে তুই বেশি বুঝিস না, এই সময় মেয়েদের আলাদা যত্ন নিতে হয়। ও তো আমার মেয়ের মতোই, তাহলে আমি তার খেয়াল রাখবো না? এখন তোমাকে বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হবে আর বিশ্রামে থাকতে হবে। ডাক্তার বলে দিচ্ছে এ তোমার বাচ্চা আর তোমার জন্য ভালো। মা, আপনি আমার এত যত্ন নিচ্ছেন, মনে হচ্ছে আপনি আমার নিজেরই মা। অনেক ভাগ্য করে আপনার মতো শাশুড়ি পেয়েছি। আহ, তুই আমার মেয়ের মতো। বাচ্চা ঘুমিয়ে আছে, তুমি ওর সাথে একটু ঘুমিয়ে নেও। মা, আপনি না থাকলে এ জার্নি সহজ ছিল না। আপনি আমাকে আমার মায়ের চেয়েও বেশি আগলে রেখেছেন। তোমার এই কথা শুনে খুব ভালো লাগলো। মা, বাচ্চা ঘুমিয়েছে, আপনার তো একা একা কাজ করতে কষ্ট হচ্ছে। চলেন মা, আমি আপনাকে সাহায্য করি। না মা, তোমার কাজ করতে হবে না, তুমি হয়তো একটু ঘুমিয়ে নাও। সারা রাত তোমাকে ঘুমাতে দেইনি। বৌমা, আমার জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হইতেছে, কষ্ট পেও না। মা, কি বলেন? এটা তো আমার ভাগ্য যে আমি আপনার সেবা করার সুযোগ পাচ্ছি। বৌমা, আমি বিছানা নষ্ট করে ফেলেছি, তুমি রাগ করো না। মা, আমার যখন বাবু পেটে ছিল আর যখন সিজার হয়েছে, তখন আমার আর আমার বাচ্চার সব ময়লা আপনি পরিষ্কার করছেন, তাহলে আমি কেন পারবো না? দিনে কতবার করে বিছানা নষ্ট করছি আর তুমি পরিষ্কার করতেছো। আমি অনেক ভাগ্য করে তোমার মতো বৌমা পেয়েছি মা। কেঁদো না মা, এতে লজ্জার কিছু নেই, আমি তোমার পাশে আছি। তবে বলবেন না মা, আপনি আমার বিয়ের শুরু থেকে বাবু বড় যে আদর যত্ন ভালোবাসা দিয়েছেন, এখন সময় এসেছে আপনাকে যত্ন